হ্যালো গাইস, আজকে চলে এসেছি কোথায় আমরা? বনগাঁয়। তা বনগাঁয় কোথায় এসেছি মানে একদম মানে একটা নতুন একটা আমার আসা একটা জায়গা, বা নতুন কিছু দেখার অনেক কিছু আছে, নতুন নতুন জিনিস। তো এসছি বৈদ্য নার্সারিতে। তো চলো দেখা যাক, ভেতরে যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের অনেক ধরনের ফল গাছ, ফুল গাছ, সমস্ত কিছু তোমাদের দেখাবো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আসো এবার ভেতরে, এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো যেতে যেতে দেখাবো প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে, তো ফল গাছ রয়েছে। যেরকম দেখো এখানে তোমার ঢুকতে ঢুকতেই দেখা যাচ্ছে লেবু গাছ, কত সুন্দর দেখো। আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো, যেটা আমিও মানে এখানে এসে ফার্স্ট টাইম দেখছি তোমাদের সামনে। তো দেখাবো সেই জিনিসটা। প্রথমে আমি এসে আমার জিনিসটাকে চোখে পড়েছে, যে জিনিসটা সেটা হলো, দেখো গাইস, আম গাছটা দেখো তোমরা। এরকম আম আমার লাইফে ফার্স্ট দেখা। আমার লাইফে এরকম ফার্স্ট দেখা আম গাছ। ব্ল্যাক ম্যাঙ্গো। ব্ল্যাক ম্যাঙ্গো প্রথম আমার দেখা। এইদিকে দেখো, এদিকেও একটা আম আছে, এটা বোধহয় আমি বোধহয়। তো পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে, এরকম যাতে পাখি পাখি নষ্ট না করে দেয় তার জন্য এইভাবে প্লাস্টিক দেওয়া রয়েছে। দেখো বেদানা গাছ বেশ সুন্দর দেখা যাচ্ছে, এদিকেও আরো আছে। এদিকেও দেখো কত ছোট ছোট আম গাছ, ঠিক আমার হাইটে আম গাছ, কি আমার দিকে একটু বড়। আম দেখো আমার কোথায় ঝুলছে, আমার একদম মুখের গোড়ায়। এরকম একটা ব্যাপারে বাইট দিলে ওটা হয়ে যায় আর কি। তো এখানে বেদানা গাছ তো প্রচুর রয়েছে, আরো সুন্দর সুন্দর ওখানেও আম গাছ রয়েছে, সুন্দর সুন্দর এখানেও আম গাছ রয়েছে। এগুলো পাখিদের যাতে নষ্ট না করে দেয়, তো তার জন্যই এইভাবে ঢেকে রাখা। তো পুরোটাই রয়েছে, ভেতরে যেতে পারছি না, তো এখান থেকেই দেখাচ্ছি। চলো আরো সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাবো। ওই দিকটা যাবো, ওই দিকটা গেলে পরে দেখা যাচ্ছে সুন্দর বেশ আম গাছগুলো বেশ সুন্দর। এইদিকে দেখো, এই গাছগুলো দেখো, এই আম গাছগুলো দেখো, একদম মানে আমার কোমর হাইটে, একদম আমার একদম কোমর হাইটে, এত সুন্দর সুন্দর। এরকম আমও মানে দেখা গেলেও কিন্তু এত নিচে এর আগে কোনো দেখিনি। তো একটা খুব সুন্দর জায়গায় এসছি, তোমাদের সাথেও শেয়ার করছি। তো বেশ সুন্দরই লাগছে এখানে এসে। এদিকটা আসতে বলবো, এদিকে ভিউটা একবার নিতে বলবো। এদিকটাও দেখতে পারো, পুরো বেশ সুন্দর গাছ গাছরা ভর্তি রয়েছে। তো আজকে ওয়েদারটা খুব দারুণ সুন্দর ওয়েদার, তো যার জন্য আমরা বেরিয়েছিলাম, অনেক ভোরেই বেরিয়েছি। তো এখন এখানে বেশিরভাগটাই আম গাছ দেখা যাচ্ছে, অন্যান্য আরো গাছ রয়েছে, যেহেতু আমার গাছ সম্বন্ধে তোরা নলেজ নেই দেখে, তো আমি ঠিক তোমাদেরকে খুব একটা বলে বোঝাতে পারছি না। ওই দিকের আমটা দেখো কত সুন্দর, পুরো একদম মেঝের সাথে ঝুলছে বললেই চলে। এইদিকেও দেখো আম গাছ রয়েছে। এটা কিন্তু যে মানে মাটির মধ্যে রয়েছে তা কিন্তু নয়, ঠিক আছে, এটা টব বলা যেতে পারে, টবের মধ্যেই গাছটা কিন্তু হয়েছে। চাইলে তোমরাও এরকম বাড়িতে কিন্তু গাছ করতে পারো। দাদা এগুলো কি গাছ আছে দাদা এগুলো? অনেক রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, আমার দর্শকদের যদি বলা যায় গাছগুলো, যদি আমার খুব একটা গাছ সম্বন্ধে মানে নলেজ বা আইডিয়া কিছুই নেই, তো মোটামুটি এখানে কি কি গাছ আছে তোমাদের এখানে? অনেক রকম কমলা জাত আছে, সব অনেক রকম। আচ্ছা, প্রায় 7 রকম 8 রকম। 6-7 রকম 8 রকম মানে কমলা। এইগুলো কি গাছ এগুলো? এইগুলো গাছ আছে, এই যে মালটা আছে, আচ্ছা রেড বাতাবি, আচ্ছা আচ্ছা অনেক রকম জাত আছে। আচ্ছা, মানে বাতাবি। হ্যাঁ। আচ্ছা, আর এই আম গাছগুলো তো মনে হয় ওই টবে ফবের মধ্যেই বোধহয়। না, ওরা ওরা উল্টি দেওয়া যায় আচ্ছা ভাবে। আচ্ছা
ওইদিকে টপে বসানো যাবে। আচ্ছা, টবেও বসানো যাবে, এমনি মেঝেতেও করা যাবে। আচ্ছা, এই দিকটাও কি আম গাছ আছে নাকি? হ্যাঁ যা, এদিক তো আম গাছ আছে। তো এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা মনে হচ্ছে যতটা সম্ভব দেখে বোঝা যাচ্ছে পুরোটাই লেবু গাছ, লেবু রয়েছে এই দিকটাতে। এই সাইডটাতেও লেবু রয়েছে, অনেকটা বড় জায়গা নিয়ে। তো দেখেছো আম কোথায় কোথায় ঝুলছে দেখো, একদম মানে মেঝের গোড়ায় গোড়াতে, মাটির গোড়ায় গোড়াতে আম ঝুলছে। ওইদিকে একটা আম পড়েও রয়েছে দেখা যাচ্ছে। এই দেখো একদম হাঁটুর গোড়ায় গোড়ায় আম, যদি আমি এখানে দাঁড়াই হাঁটুর থেকেও নিচে আম দেখা যাচ্ছে। তো এরকম একটা জায়গায় আজকে এসছি, ভাল লাগছে, বেশ খুব সুন্দর লাগছে।